ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् तत्सत् सर्वेभ्यः नमो नमः। सर्वे सम्यक् सन्ति वा? सम्यक् सन्ति। मम वचनं श्रूयते वा? आम्, श्रूयते। भवन्तौ कथं स्तः? तर्हि अद्यतन पाठम् आरम्भं करिष्यामः। पूर्वतमे दिवसे वयं अ, प्रथमः पुरुषः शब्दः पुंलिङ्ग स्त्रीलिङ्ग सह पठितवन्तः। अद्य वयं नपुंसकलिङ्गशब्दः नपुंसकलिङ्गं शब्दः पठितवन्तः पठिष्यामः। पश्यन्तु। मम स्क्रीनं दृश्यन्ते वा? दृश्यते। आं महोदय। पश्यन्तु। अत्र शब्दः ए, नपुंसकलिङ्ग शब्दः ध्यानेन पठन्तु। एतत् तत् च एतत् फलं तत् फलम्। इतः पूर्वे वयं पुंलिङ्ग स्त्रीलिङ्ग च शब्दौ पठितवान्। আমরা ইতিপূর্বে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলো দেখেছিলাম। আজকে আমরা স্ত্রীলিঙ্গ শব্দ অর্থাৎ নপুংসকলিঙ্গ কিছু শব্দ দেখব। আজকে আপনাদের উপস্থিতি খুবই কম, মাত্র দুজন জয়েন করেছেন। আমি আসলে দুঃখিত, গতকালকে বাইরে গিয়েছিলাম, যার কারণে ক্লাস কন্টিনিউ করতে পারিনি। দেখুন, এখানে শব্দগুলো দেয়া আছে। ফল, এতৎ এবং তৎ। এতৎ শব্দ এবং তৎ শব্দের আমরা
পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গের আহ রূপটা দেখেছি। আজকে নপুংসক লিঙ্গের রূপ দেখবো। এটা দত্ত এই, তা দত্ত সেই। এ তাৎ ফলম, এটি ফল। তাৎ ফলম, এটি ফল, সেই ফল। এ তাৎ অভিমানম, তাৎ অভিমানম। শোনা যাচ্ছে না। ভগবতেষু মধ্যে একৈকম পঠনম কুরু, পঠনম করতু। আপনাদের মধ্যে থেকে এক একজন করে পড়ুন, তাহলে আমাদের চর্চা হয়ে যাবে। এতৎ প্রকারেণ অহং হ্যাঁ, অভ্যাসম আমি পড়ি প্রথমে। এতৎ পঠতু। ফলম, তৎ ফলম। এতৎ বিমানম, তৎ বিমানম। এতৎ ব্যঞ্জনম, তৎ ব্যঞ্জনম। বিয়াজনম, বিয়াজনম, বিয়াজনম। ইয়োজন, বিয়োজনম। এতৎ বিয়োজনম, তৎ বিয়োজনম। এতৎ দুগ্ধম, তৎ দুগ্ধম। এতৎ ফলম, তৎ পুষ্পম। এতৎ বিমানম, তৎ লোকয়ানম। লোকয়ানম। লোকয়ানম, লোকয়ানম। এতৎ ব্যজনম, ব্যজনম, তৎ ভবনম। এতৎ দুগ্ধম, তৎ জলম। এতৎ নেত্রম, তৎ উপনেত্রম। এতৎ বাতায়নম, তৎ সোপানম। এতৎ গৃহম। এতৎ গৃহম, তৎ উদ্যানম। এতৎ গৃহম, তৎ উদ্যানম। এতৎ পত্রম, তৎ সস্যম, সস্যম। শস্য, শস্যম, শস্যম, শস্যম। এতৎ শস্যম। এতদাবাদি। এতৎ পর্যন্তম। अद्यहम, अद्यहम एतानि शब्दानि, एताः शब्दाः লিখিষ্যামः। আমরা এই শব্দগুলো লিখবো আজকে। আমরা তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ শব্দ অনেকগুলো পড়লাম। এই শব্দগুলো আমরা আলাদা আলাদা ভাবে লিখবো, লিখে এবং বাক্য রচনা করার চেষ্টা করব। আপনারা সকলে লিখুন। আমরা তাহলে, আমি আমাদের সংস্কৃতি লিখতে পারতেছি না আজকে। পরবর্তীতে চেষ্টা করব লেখার। তো আমি
আচ্ছা, এটা আলাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। আমরা এই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ শব্দগুলো আলাদা আলাদা করে লিখব এবং এই শব্দগুলো দিয়ে বাক্য লেখার চেষ্টা করব। আপনারা আলাদা আলাদা ভাবে লিখুন, যদি লিখতে পারেন, লেখার সুযোগ থাকে। বালক, বালক, তারপরে সিংহ, বানর, বানর, এগুলো হচ্ছে পুংলিঙ্গ শব্দ আছে এখানে পুংলিঙ্গ। বানর, গজা। আচ্ছা, আমরা বিসর্গগুলো দিচ্ছি না, যেহেতু এগুলো সবই এখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, বিসর্গ বসিয়ে দিলে হবে। গজা, তারপর বৃদ্ধা, হরিণ, হরিণ, আচ্ছা, এগুলো গেল পুংলিঙ্গ শব্দ। এবার আসি স্ত্রীলিঙ্গ। বালিকা, বালিকা,
এগুলো গেল স্ত্রীলিঙ্গ শব্দ। এরপর নপুংসকলিঙ্গ। ও, জানো। আচ্ছা, তাহলে তাহলে এলো আমাদের শব্দ, যে শব্দগুলো আমরা এই তিনটি ক্লাসে পড়েছি: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ শব্দ। দেখুন, পুংলিঙ্গ আছে বালক, সিংহ, বানর, গজ, বৃদ্ধ, হরিণ, ভল্লুক, অশ্ব, ময়ূর, শুক, দণ্ড, বৃক্ষ, ভিক্ষুক, নৃপ, ছাত্রা, অধ্যাপকা। স্ত্রীলিঙ্গ আছে বালিকা, লতা, শাটিকা, মালা, বৃদ্ধা, পেটিকা, দেবতা, ছাত্রা, অধ্যাপিকা, পাঠশালা, নকশিকা, পিপীলিকা। নপুংসকলিঙ্গ হচ্ছে, আচ্ছা নপুংসকলিঙ্গ বানান ভুলে গেছে: ফল, বিমান, বিয়াজান, দুগ্ধ, পুষ্প, লোকয়ান, ভবন, জল, নেত্র, উপনেত্র, বাতায়ন, গৃহ, উদ্যান, পর্ণ্য, শস্য। এখন এই শব্দগুলো আমরা পড়েছি। এখন এই শব্দগুলো দিয়ে আমরা হচ্ছে বাক্য গঠন করার চেষ্টা করব। এতৈঃ শব্दैः वयं वाक्य বদাতুম প্রয়াসম করিষ্যামः। এই শব্দগুলোর দ্বারা আমরা বাক্য বলতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আচ্ছা, বিদ্যা চৈতন্য মহারাজ, আপনি বাক্য বলার চেষ্টা করুন। আচ্ছা, আপনি হচ্ছে আজকে নপুংসকলিঙ্গ শব্দ যেহেতু দেখলাম আমরা, এই শব্দগুলো
যে কোনো বাক্য এই শব্দ ব্যবহার করে বলার চেষ্টা করো। प्रयासं करोतु। अहम फलम अहम फलम खादामि। अस्तु। पुनः अन्येन शब्देन प्रयासं करोतु। विमानम। हम्म, अहम अहम विमानं पश्यामि। अस्तु। अहं विमानं पश्यामि, আমি বিমান দেখি। अहम व्यजनम पचामि। व्यजनं पचामि। अहम दुग्धम पिबामि। সব হয়ে যাচ্ছে। उद्याने पुष्पाणि सन्ति। उद्याने पुष्पाणि सन्ति। बहुत उत्तमम्। हम्म, वयम् उपनेत्रं किं कारणेन जनाः व्यवहारं करिष्यामः? लोकमाने यत्र तत्र यत्र तत्र भ्रमन्ति। भ्रमन्ति। बहुत उत्तमम्। इदानीं वयं अ, एताः समूहाः एतैः समूहैः शब्दैः প্রয়াসম করো করিষ্যামহ। অর্থাৎ এই সকল সব সব শব্দগুলো নিয়ে আমরা চেষ্টা করব বাক্য গঠন করার। তাহলে আমাদের সহজ হবে। যেমন উদাহরণম, ময়ূরः উদ্যানে अस्ति। अस्तु। ময়ূরটি উদ্যানে আছে। बानरः बानरः वृक्षे वृक्षे अस्ति। वृक्षे अस्ति, वृक्षे वसति। ब- वसति क्रीडति वृक्षे नृत्यति। दीपः द्वारे अस्ति। अ, अन्यजनाः प्रयासं करोतु। অন্যজন চেষ্টা করুন। अथवा भिक्षुकाय भिक्षां देहि। হ্যাঁ, ভিক্ষুকাহ ভিক্ষাম দেহি। ভিক্ষুককে ভিক্ষা দেই। अध्यापकः छात्रायां अध्यापको पाठनं छात्राणां ददाति। পুনঃ বদতু। छात्राणां अध्यापको पाठनं ददाति। পাঠনম। पाठं पाठनं ददाति। ददाति। पाठनं पाठयति इति उक्तव्यम्। এটা বলা যায়। पाठयति। ঠিক আছে।
अधुना शिवली मंडल महोदया भवती प्रयासं करोतु। নমস্কার দাদা। नमस्कार। হ্যাঁ, কি বলুন? বাক্য গঠন করার চেষ্টা করুন। উম, 3 মাস দাদা পড়াশোনার মধ্যে নেই, তারপরেও তিন আচ্ছা, মাস সমস্যা পরে নেই, আজকে আপনি যেটা পারেন একটু চেষ্টা দেখছি। করুন, হ্যাঁ, এটা আমরা কোনটা চর্চা বলবো? করতে তো সবাই মিলে। হ্যাঁ, আচ্ছা। বালক, বালকः পঠতি। সিংহ, অহম সিংহ পশ্যামি। বানরः বৃক্ষে আম, আম, চরতি বা ক্রীড়তি। অহম গজ পশ্যামি। বৃদ্ধ বৃদ্ধः হঠতি। হরিণः আম, धनं चरति। তৃণম খাদতি। হরিণः তৃণম খাদতি। ভল্লুকः বৃক্ষে চর চরতি। তারপর দণ্ড, দণ্ড দিয়ে অহম অহম দণ্ডৌ। না, অহম দণ্ড দণ্ডেন নয়, দণ্ডেন মানে দণ্ডেন দণ্ড দ্বারা আহ, দণ্ডেন কুক্কুরং তাড়য়তি কুক্কুরম কুক্কুরং তাড়য়তি। তাড়য়তি তাড়য়তি। बानरः তাড়য়তি। ताडयति। নৃপ, নৃপः ভিক্ষুকায় মানে ভিক্ষুককে আম, ভিক্ষা দিচ্ছে, এরকম যদি বলি। নৃপः নৃপः भिक्षुकाय भिक्षां ভিক্ষক ददाति দদাতি। अथवा भिक्षुकेभ्यः भिक्षां ददाति। হ্যাঁ, অধ্যাপকः ছাত্রম আহ, পাঠয়তি। पाठयति। হুম, नृपः অধ্যাপিকা अश्वेन अश्वेन भ्रमति मृगयाय मृगया मृगय मृगयाय उद्याने वने भ्रमति ভ্রমতি। राजा। হ্যাঁ, তারপর ময়ূরः নৃত্যতি। नृत्यति। অশ্বহ তো বলেছি। বলা হয়ে গেল তো সবগুলো। ও, শুকः আছে। শুকः আম, অহম শুকः পশ্যামি। पश्यामि। अहं वातायनात् কোনটা? বাতায়ন, एतस्य शब्दस्य বাতায়ন এটা किमर्थं? वातायन एतस्य शब्दस्य किमर्थम्? এই শব্দের অর্থ কি? বাতায়ন जानातु। জানালা, জানালা। জানালা। অহম বাতায়নম বৃক্ষম পশ্যতি পশ্যামি, মানে আমি জানালা দিয়ে গাছ দেখছি, গাছটিকে দেখছি। বৃক্ষয়। বাতায়নে ন ভবতি, এটা হবে না। তাহলে বাতায়নের মাধ্যমে বাতায়ন মানে, তাহলে বাতায়নটা হচ্ছে উম আমি বাতায়নতঃ বাতায়ন। বাতায়নাৎ তাহলে বাতায়নটা কোন वातायनज কারকে হবে? वातायनस्य अभ्यन्तरेण वातायनस्य अभ्यन्तरेण বাতায়নের অভ্যন্তর দিয়ে ভিতর দিয়ে দেখছি আর কি। যদি বলি আমাদের ঘরে 2টি জানালা আছে, তাহলে বাতায়নও না, अस्माकम् अस्माकं द्वि বাতায়নেন গৃহে, আমাদের ঘরে বা মম গৃহে মম গৃহে ক- বাতায় কক্ষ ফলম, বলতে হবে, আমরা ফলম যদি গৃহে। ঘরে কক্ষ বক্তব্যম।
বাতায়নে, মানে ফলম ফলের মতো। বাতায়নে অস্তি। वातायने अस्ति नास्ति, न भवति। मम मम कक्षे, मम कक्षे আমার ঘরে আহ, द्वे द्वे वातायने स्तः। स्तः। কারণ অস্তি হচ্ছে স্তহ সন্তি, তার মানে স্তः, স্তহ। যদি দুইটা বলি দ্वे, দুয়াও দ্वे দ্वे, এটা আছে 1 থেকে 4 পর্যন্ত, এটা তিনটে লিঙ্গ আছে। বাকি উপরের তা শব্দগুলো, সংখ্যা বাদ দিয়ে শুধু শব্দ দিয়ে, যেমন হ্যাঁ, ফলন ফলে এরকম। এ হবে ওয়াতায়ানে স্তাহা। মহোদয়, ওই টিয়া পাখি ডাকছে, হুম। এটার ইয়েটা কি হবে আচ্ছা, পুলিং এর ক্ষেত্রে? এটা যে সুখ, যেটা শুকহা, হ্যাঁ, আহ, ডাকাটা ডাকছে। ডাকার একটা ক্রিয়া আছে, এটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে। হ্যাঁ, আমাদের বলা হচ্ছে বদতি। হ্যাঁ, হচ্ছে গান করছে চিৎকার। বলা যায় না, গান করছে। গায়তি, গায়, আমরা গায়তি, গায়তি বলা যেতে পারে মনে হয়। গাইতে বলা যায়। তাহলে আপনারা এমনি, আচ্ছা, এই শব্দগুলো দিয়ে আমরা এমনি। একটু, হ্যাঁ বলুন। হ্যাঁ, এগুলো মানে একটু অনেকদিন পরে, 3 মাস পরে দেখছে যে পারা যাবে, সবগুলো দিয়েই পারা যাবে একটু একটু ভাবলে। চেষ্টা করতে হবে, একটু চর্চা, সবই চর্চার ব্যাপার। হুম, হুম। চর্চা করলেই হয়ে যাবে। এখন হচ্ছে এই শব্দগুলো আমরা দেখলাম, অর্থাৎ এই আমাদের 3টি পাঠে এই সব শব্দ আমরা পড়েছি। ঠিক আছে, পুংলিঙ্গ শব্দ এগুলো, আর স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ, এই সব শব্দ পড়েছি আমরা এর আগে। কিছু মানে পুংলিঙ্গের শব্দের অভ্যাস ছিল স্ত্রীলিঙ্গে এবং নপুংসক লিঙ্গে আজকে। এরপর কিন্তু সবগুলো একসাথে অভ্যাস দেওয়া আছে। হচ্ছে আগের ক্লাসগুলোতে আমরা আলাদা আলাদা ভাবে পড়েছিলাম শব্দ কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, এখন সবগুলো একসাথে মিক্স হবে। এই কারণে আমাদের শব্দগুলো একটু দেখতে হবে, দেখে মনে রাখার চেষ্টা করতে হবে। যার কারণে এখন যেটা অভ্যাস আছে এটাতে সব একসাথে দেয়া আছে। এই অভ্যাস 3, एताः शब्दाः नपुंसकलिङ्ग लिङ्गः, नपुंसकलिङ्गम्। विमानं रेलयानम्, ए- एतत् विमानं, तत् रेलयानम्, एतत् वातयानं, तत् व्यजनम्, एतत् गृहं, तत् मन्दिरम्। पश्यन्तु, अत्र अन्याः नपुंसकलिङ्गं शब्दाः। नपुंसक, एतत् पुष्पं तत् पर्णम्, एतत् उद्यानं तत् सोपानम्, एतत् उपनेत्रं तत् छात्रम्, एतत् पुस्तकं तत् क्रीडनकम्, एतत् नेत्रं तत् पात्रम्। এগুলো আপনারা এই আগে যে দুটি পাঠ ছিল ওইটা পাঠের মতো, এটা এটা আলাদা, সবগুলো নপুংসক লিঙ্গ। আপনাদের মিটিং এর টাইম শেষ হয়ে যাবে, আবার জয়েন করবেন।